হে আল্লাহ, তুমি আমাকে এমন একটা বন্ধু দিলে যে তাকে তো খুঁজেই পাওয়া যায় না। সারাদিন সে টোটো কোম্পানির ম্যানেজার, যাই তাকে একটু খুঁজে আসি, দেখি কোনো জায়গায় পাই কিনা। কিরে দোস্ত, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছে। তুই কেমন আছিস? এই আলহামদুলিল্লাহ। কিরে, কি শুনছি ওই পাড়ায় নাকি অনলাইনে গরু কোরবানি হচ্ছে? হ্যাঁ শুনছি তো, করিম কাকা গরু কোরবানি দিয়েছে। চল যাই। চলো। আমার চাচা একটা হার কিপটে বলছি কোরবানি দিতে, তো কোরবানি সে দেবে না। তো অনলাইনে যেরকম সুযোগ পাইছি, গরু সে কেনার জন্য আমার চাচাকে বলে দেখি কি বলে। চাচাকে তো একটু বোঝাতে হবে, ও তো বুঝতে চায় না। দেখা যাক কি হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমাদের? এই যে ভালো। আমরা তো আপনার কাছে যাচ্ছিলাম। হ্যাঁ, কি বলো? আপনারা নাকি শুনছি কোরবানি দেবেন, তো কোরবানি তো চলে আসছে, কই আপনার তো কোনো খোঁজ খবরই পাচ্ছি না। হ্যাঁ, কোরবানি তো দিতে হবে। আমার চাচা যে হার কিপটে এখন তাকে বোঝাতে হবে। সে একটা পাইছি তো, গরু কেনার একটা সিস্টেম পাইছি। তো চাচাকে বোঝাতে হবে, কোনদিন যাই তোমার আমার। ওই তো চাচা বসে আছে। ও চাচা, হ্যাঁ তো ভাইছি। কি খবর? এই যে চাচা বুঝে আছো? হ্যাঁ বুঝতে পেরেছি। ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। হ্যাঁ কি চাচা, ওই কুরবানি দিতে হবে তো, কুরবানি দিবেন না এবার? কোরবানি কাকা, আমি তো একটা মনে করছি আর দেবো না। কেন দেবো না? আরে বললো না, এই যে লকডাউনে আমার তো এখন ঘর থেকে বাইরে তো মন চাচ্ছে না, কিন্তু এখন সংসার চালাতে হলে মাঠে আসতে থাকবে। চাচা একটা হাস্যকর কথা বললো। এখনকার যুগে যদি গরু কিনে আনতে হয়, তাহলে পরে কত করে? হ্যাঁ না গো বাপ, আমি ওইসব গরু মরু এখন কিনতে যাইতে পারবো না। বাজারে যাও অনেক ঝামেলা, তোমরা জানো না। লকডাউনে এখন বাজারে সব পুলিশ মুলিশ চলছে, আমি এসব পারবো না। আমি আরে চাচা শোনেন, বাজারে যেতে হবে না। তাহলে কিভাবে করবো? এখন এই মোবাইল ফোন দিয়ে এসে গরু কেনার ব্যবস্থা আছে। মানে অনলাইন? এসে অনলাইনে। আচ্ছা শোন না বাপু, আমি অনলাইন জানি। আরে চাচা, তোমাকে বিশ্বাস করতে হবে না। আমার একটা বন্ধু আছে, বন্ধুর সাথে কথা বলে দেখো। বন্ধু? কনকার বন্ধু? আরে আমার একটা সে কাছের বন্ধু, সে গরুর সে ব্যবসা করে। যখন তুই বলছো দাও, সমস্যা নেই। আচ্ছা দাঁড়াও, ফোন দিয়ে তো কথা বলি দেখি। আছে দাও, ফোন দাও। হ্যালো, কি অবস্থা রে তোর? ভালো আছিস? এই যে চলছে। আচ্ছা নে কথা বলছো তোর সাথে, কথা বলে একটু। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি চ্যানেল দুটো ওয়েবসাইট থেকে বলতেছি। আপনাকে কিভাবে আমি সাহায্য করতে পারি? তো বলছিলাম যে আমি তো মানে অনলাইনে কিনার এটা আমি কোনো রকমই বিশ্বাস করি না, কিন্তু তাও আমার এই যে নিজের আপন চাচা আছে, আমার ভাতিজা চাচা না, সে আমাকে বোঝাইছে আর কি, অনেক ভালো বোঝাইছে যে তুমি নাকি তার বন্ধু, তোমার কাছে নাকি গরু কিনতে পাওয়া যায়, তুমি নাকি বিশ্বাস মানে। সে আমি বলতে চাচ্ছি কি, আমি তো মানে একটা কোরবানি দেবো, আমাকে কোরবানি দিতে হবে, আল্লাহর বিধান আছে কোরবানি দেওয়া, আমার 60% কোরবানি দেবো। আপনার এখানে কি গরু পাওয়া যাবে নাকি ভালো, মানে কম দামের মধ্যে? জি, আমাদের এখানে দুটা প্যাকেজ পাওয়া যায়, একটা 50,000 টাকার প্যাকেজ আর একটা 60,000 টাকার প্যাকেজ। আপনি কোনটা নেবেন? 50,000 টাকার প্যাকেজটা নিলে আপনি শুধু গরু পাবেন, আর 60,000 টাকার প্যাকেজ নিলে আপনি গরু কাজে ছুরি, দাসা, যাবতীয় যা কিছু লাগে সব পাবেন, আর সাথে বসে যে হলদিটুকু মাখায় সেই হলদিটুকু পাবেন। সবই তো বুঝতে পারছি, কিন্তু এই যে আপনি যে প্যাকেজের কথাটা বললেন,
আর কি আপনারা কি প্যাকেট করে দেন একবারে? আমার প্যাকেট করে দিলে তো ভালোই হয়। তো আমি আপনাকে সব নিয়মগুলো বলে দিচ্ছি। আপনি আমার মেয়ের নামে কোরবানিটা দিবেন। আমার মেয়ের নাম মরিয়ম খাতুন। মরিয়ম খাতুন নামে একটা কোরবানি দিয়ে দেন। আর ওই যে গরুর যে চামড়াগুলা আছে, চামড়াগুলা বিক্রি করে আপনি আপনার ওই গ্রামের যে ফকির মিসকিন আছে, মিসকিনদেরকে দান করে দেন। ঠিক আছে ভাই? জি জি, আমাদের ডেলিভারি বয়রা আপনাকে 3 দিনের ভেতরে পৌঁছে দেবে। আমাদের ডেলিভারি বয়রা খুব দক্ষতার সাথে কাজ করে। জি, আপনাকে পৌঁছে দেবে 3 দিনের ভিতরে। চাচা এই তো কোরবানি গরু আসছে, আমাদের খুশি 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 লাগবে। তোমার কেমন লাগছে? আর ভাতিজা কি বলবো, ফিলিংসের কথা আর বলো না। আমি তো 50,000 টাকা তো আমি দিয়েছি, তুমি তো দাও নি। আমার তো মনে মনে ছোবো ছোবো করছে যে গরু কি ঠিক মতো আসছে না। আমার তো টেনশনে ফাইটে আরে যাচ্ছে। চাচা গরু ঠিক মতো আসবে না মানে আমার বন্ধু, সে বোঝো না, আমার বন্ধু আছে, বিশ্বাসযোগ্য লোক আছে, সমস্যা নেই। তবুও তো বাপু টাকাটা তো তোমার যায়নি, টাকাটা তো আমার তুমি দিছে। আমার সমস্যা কি? তো ভাতিজা কথা কও না কে? হ্যাঁ চাচা বলো। বলতে গেছি যে এই যে সামনে তো কোরবানির আর বেশি দিন দেরি নেই, বুঝেছো? হ্যাঁ। তো আমি তো মনে করো যে কোরবানি আসছে, এখনো তো ডেলিভারি বয়ের কোনো নেই, পাত্তা নেই। আজকে তো লাস্ট ডেট দিয়ে হলো, 3 দিনের শেষ তো আজকে, ঠিক আছে? তো আসবেন তো আজকে? হ্যাঁ জি, আজ এসে ডেলিভারি বয় চলে আসবেন, সমস্যা নেই। শোনো, তোমার কথাই আমি 50,000 টাকা অনলাইনে দিছি। যদি না আসে তাহলে তোমার কিন্তু খবর আছে। আচ্ছা চাচা, সমস্যা নেই। হ্যাঁ, মনে রাখছো। আচ্ছা তো চলো ওইদিক পান যাই, একটু দেখা যাক কি হয়। হ্যাঁ চলো। চাচা চলেন, আমি যাই দেখি বাড়ি থেকে দেখি। এই করিম চাচা অর্ডার দিয়ে হলো গরু, আর আমাদের নিয়েছে পাটি ছাগল। গ্রামের লোকজন আমাদের বাড়ি ছুবেন তো। আরে তো গরুটা বাইন্দি, ছাগলটা বাইন্দি দিই, দৌড় মারি, নাহলে চিঠি মাছ ধরবে না। তাই করি, নাহলে সামনে ঈদ, মায়ের খাই এখন ডাক্তার ঘরে দেবেন কিটা। এই চিটারির টাকারে কইরে এখন কিছু টাকা আমরা পাইছি। তো খালি পারে এবারে টাকাটা তো ডাক্তার ঘরে দিতে ফুরি যাবেন যে মায়ের খাই। বাড়ি বান্ধব আসছে, কোরবানির বেশি দিন নেই। আবার দেখা যাচ্ছে যে কবে কি হবে না। আমার তো ভয় করছে 50,000 টাকা কারা এবার। হ্যাঁ, কি হইলো? আব্দুল্লাহ, এই চাচার বাড়ি কোন জায়গায় ঠিক করে দেন। চাচা এখানে করিম চাচার বাড়ি কোনটা? করিম চাচার বাড়ি কি করবা তুমি? আর করেন না চাচা, সে করিম চাচা একটা ছাগল অর্ডার দিছিল, তো সে পাটি ছাগলটা নিয়ে আনছি কুরবানি দেবে বুঝলি। কোন থেকে অর্ডার দিয়ে হলো? অনলাইন থেকে। করিম চাচা, আমি তো আমার তো শোনা মতে ভাই করিম চাচা তো এই ছাগল অর্ডার দিয়ে না। না ভাই, আমরা সেখানে দেখছি লেখায় আছে করিম নাম দিয়ে ছাগল লেখা। আমরা আরে ভাই, আমি দিছি আছে এই গরু দিছি 50,000 টাকা দিছি অনলাইনে। আর তো এই ছাগল নিয়ে সে ছাগল কি করবো আমি? আল্লাহ চাচা, আপনি আমাদের অপরাধে রাখছেন কেন? তারা অনলাইনে সহ্য হইল না। এই লঠি করে লঠি নেয়, দাঁড়া তোর ছাগল আমি। এই চাচা এদিকে এদিকে। বলো চাচা। বলো চাচা, দেখ দিনে কমনে মোটা আর কমনে চিকন। নড়ি তো যে মোটা, তো নড়িতে কি করবে চাচা? না বলো, আর কাজ আছে। কমনে মোটা আগে দেখো, তারপরে। তোমার তো আচ্ছা ভাইরা, আপনারা দেখেন আমি কিরকম লস খালাম। এবার আপনারা যদি কেউ যদি অনলাইনে কোরবানি দিতে চান, কেরা কেরা অনলাইনে কোরবানি দেবেন আমার এই কমেন্ট বক্সে জানিয়ে দেন, আমি তাদেরকে দেখতে চাই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।